এবার লাল কার্ড নিয়ে কঠোর নিয়ম করেছে ফিফা। 2026 ফিফা বিশ্বকাপের লাল কার্ড নিয়ে নতুন করে কঠোর নিয়ম কার্যকর হওয়া ফুটবল বিশ্বের ব্যাপক আলোচনা ও তোলপাড় শুরু হয়েছে। মাঠের শৃঙ্খলা ফেরাতে ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এই অনিয়মীয় অবস্থানের প্রথম মিলল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। প্রথম ম্যাচে রেফারিকে রেকর্ডে 3টি লাল কার্ড দেখাতে হয়েছে, যার খেসারত হিসাবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় সরাসরি লাল কার্ড দেখলে অথবা একই ম্যাচে 2টি হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড পেলে তাকে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে। এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করায় দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ 2 তারকা ইয়ায়া সিতুল ও থেম্বার জেওয়ান এবং মেক্সিকোর নির্ভরযোগ্য ডিফেন্ডার সিজার মন্টেস তাদের দলের পরবর্তী মহা গুরুত্বপূর্ণ মাঠে নামতে পারবে না। তবে কেবল এক ম্যাচে নিষেধাজ্ঞার পরে পাওয়া যাবে না। শৃঙ্খলার নীতিতে ফিফা এবার আরও বেশি কঠোর অবস্থান নিয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা গুরুত্বপূর্ণ ভয়াবহ বেশি হলে শৃঙ্খলাজনিত গুরুত্ব পরিস্থিতি তৈরি হলে ফিফা সংশ্লিষ্ট খেলোয়াড়কে অতিরিক্ত শাস্তি দেওয়ার ক্ষমতা নিজেই হাতে রাখতে চায়। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার গুরুত্ব ও ভয়াবহ বেশি হলে বা শৃঙ্খলাজনিত গুরুত্বর পরিস্থিতি তৈরি হলে ফিফা সংশ্লিষ্ট খেলোয়াড়কে অতিরিক্ত শাস্তি দেওয়ার ক্ষমতা নিজের হাতে রেখেছে। ফিফার ডিসিপ্লিন কমিটি ও শৃঙ্খলা কমিটির পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় অতিরিক্ত ম্যাচ নিষেধাজ্ঞা বা বড় অঙ্কের আর্থিক জরিমানাও আরোপ করতে পারে। লাল কার্ডের পাশাপাশি হলুদ কার্ড নিয়ে সুনির্দিষ্ট ও পরিমার্জিত নিয়ম চালু রেখেছে ফিফা। নতুন নীতিমালা অনুযায়ী কোনো খেলোয়াড় আলাদা 2টি ম্যাচে 2টি হলুদ কার্ড দেখলে তিনি এক ম্যাচে নিষেধাজ্ঞায় পড়বেন। তবে নকআউট পর্বে আগের খেলোয়াড়দের উপর থেকে মানসিক চাপ কমাতে গ্রুপ পর্ব শেষ হওয়ার পর আগের সব হলুদ কার্ড মুছে ফেলা হবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের শেষে আবারও হলুদ কার্ডের হিসাব শূন্য করা হবে, যাতে ফাইনালের কার্ডের ঘরে কোনো তারকা বা বাদ না পড়ে। তবে লাল কার্ডের শাস্তির ক্ষেত্রে ফিফা কোনো ধরনের ছাড় বা সহানুভূতি দেখাচ্ছে না। এটি পুরো টুর্নামেন্ট জুড়ে কার্যকর থাকে। পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে বরলপ হয়। উদ্বোধনী ম্যাচে কার্ডের মহড়া দেখে দক্ষিণ আফ্রিকার দলের অভিজ্ঞ কোচ হুগো ব্রুস ম্যাচের শেষে নিজের চরম অসন্তোষ প্রকাশ করেছেন। রেফারির সিদ্ধান্ত সমালোচনা করে তিনি বলেন, তিনি দ্বিতীয় কার্ড নিশ্চয়ইভাবে বিতর্ক করা যেতে পারে। আমার খেলোয়াড়কে উল্টা ব্লক করা হয়েছে। রেফারির পজিশন থেকে তিনি হয়তো এভাবে দেখছেন, সেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যা আমাদের বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে। তবে আমি কোনোভাবেই মনে করি না এটি সরাসরি লাল কার্ড হওয়ার মতো কোনো অপরাধ ছিল না। সিদ্ধান্ত বড্ড বেশি কঠোর ছিল। অবশ্য প্রথম লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো অজুহাত দাঁড় করেননি। তিনি যোগ করেন, প্রথম লাল কার্ডের সিদ্ধান্তটি মেনে নিতে হয়, কারণ প্রতিপক্ষের খেলোয়াড় গোল করার জন্য একা এগিয়ে যাচ্ছিল এবং ইয়ায়া তাকে ফাউল করে থামিয়েছিল। সেটি ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে আমি বুঝতে পারি, কিন্তু নতুন নিয়মে এই অতি কঠোরতা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দলগুলো কৌশল নির্ধারিত বড় প্রভাব ফেলবে।